আসসালামু আলাইকুম। আমরা আছি ঢাকার অদূর প্রান্তে সাভার স্মৃতিসৌধ। আজকে মহান বিদায় দিবস উপলক্ষে আমাদের আশা এখানে অনেক জনতা আসছে, অনেক লাখো শ্রোতা বা আছে দূর দূরান্ত থেকে আসছে। তার মধ্যে একজনকে আমরা খুঁজে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমি খ্যাতিমান টিভি থেকে আসছিলাম, ঠিক আছে। আজকে যে মহান বিজয় দিবস উপলক্ষে আপনার অনুভূতি কি? আসলে আজকে অনুভূতি হচ্ছে অনেক আনন্দের। আজকে 54 বছরের আনন্দ। এই আনন্দ হচ্ছে বাংলাদেশের মহান বিজয় দিবসের আনন্দ। বাংলাদেশের প্রথম যুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 25শে মার্চ। কালো রাত থেকে মূলত যুদ্ধ শুরু, এবং এই যুদ্ধ আমরা অনেকেই অবগত আছি যে সুদীর্ঘ 9 মাস এই যুদ্ধ রানিং চলছিল, অর্থাৎ 266 দিন। বাংলাদেশের 266 দিন যুদ্ধের পরে 1971 সালের 16 ডিসেম্বর সেই পাকিস্তান হানাদার বাহিনীর ক্যাপ্টেন জামশেদ প্রথম অস্ত্র সমাপনের মাধ্যমে, আমরা জানি যে রেসকোর্স ময়দানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করার মাধ্যমে আমরা একটি স্বাধীন মাতৃভূমি পেয়েছি বাংলাদেশ। আপনার কি মনে হয় আমরা যে 54তম বিজয় দিবস উপলক্ষে আমরা কি কতটা স্বাধীন হতে পেরেছি, বা এই উপলক্ষে যদি আপনার কিছু মূল্যবান বক্তব্য থাকে শেয়ার করতে পারেন? আচ্ছা ভাই, আমি বলতে পারি যে বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেদিক দিয়ে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন। তারপরও কিছু দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মূলত বাংলাদেশ শিকার হচ্ছে মাঝে মধ্যে। ওইটা আশা করি যে অচিরেই ওটা সম্পূর্ণ হয়ে যাবে, ওই যাতে কারো বলে শিকার না হয়, ওই আশা করি আমাদের যে বাংলাদেশের যে প্রশাসন রয়েছে তাদের কাছে, যাতে দেশি এবং বিদেশি সব ষড়যন্ত্র বাংলাদেশ প্রশাসন এটা মোকাবিলা করে বাংলাদেশকে ভালোবেসে, দেশকে ভালোবেসে দেশের স্বার্থে কাজ করবে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক জনগণ, অনেক লোক দূর দূরান্ত থেকে আসে। দেখা যাচ্ছে এখানে আপনার কিছু কিছু বিক্রেতা, কিছু ভিউ ব্যবসায়ী, টিকটকার বা আদার্স, এগুলো নিয়ে আপনার অনুভূতি কি? যেখানে যাচ্ছে ছবি তোলা, ফটো তোলা, বা আসলে কি এটার অর্থ কি এই বহন করে? এখানে আসার উদ্দেশ্য কি এইগুলো কি কোনো সাদৃশ্য আছে কিনা, আপনার কি মনে হয়? না, আমি এটা সাদৃশ্যে আপনার সাথে একমত না, আমি দ্বিমত। কারণ হচ্ছে এটা বাংলাদেশের যে স্বাধীন মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা দেখতে পাচ্ছি সাভার স্মৃতিসৌধে লোকারণ্য এখানে রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনের অঙ্গ সংগঠনের লোকজন এবং রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা আছে তারা উপস্থিত রয়েছে, এবং যে সাধারণ মানুষ রয়েছে তারা সবাই এই বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করার জন্য এসেছে। তাই ফাঁকে ফুঁকে দু একটা ছবি তুললে এটা আমি, কারণ এই আনন্দ যাতে বহাল থাকে এজন্য কিছু একটা স্মৃতি নিয়ে যাওয়ার জন্য মূলত একটা ছবি বা ছোট এখানে করছে অনেকেই। বর্তমান জেনারেশনকে বলা হয় জেনজি, এদেরকে আপনি কি বার্তা দিতে চান এই বিজয় দিবস উপলক্ষে? এই স্মৃতি যে বিজড়িত একটা মাস, এর পক্ষে আপনি কি বার্তা দিতে চান? আপনি এই যে মোবাইল থেকে আসক্ত, এদের থেকে দূরে থাকার উপায় কি, বা এটা চর্চা কিভাবে করা যায়? ওমর ফারুক ভাই, একদম শেষ প্রান্তে চলে আসছি। এই যে আমরা দেখতেছি কয়েকটা স্তম্ভর মানে কি, বা আপনি কি বোঝেন, বা সেই আদৌ কি এখন আধুনিক সমাজগুলো বা আমাদের মধ্যে ইয়াং জেনারেশনগুলো এগুলো বোঝে কিনা, বা আপনার যদি একটু বিশ্লেষণ করতেন ভালো হতো। ভাই, আপনাকে ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এই নবীনগরে, সাভার নবীনগরে যে বাংলাদেশের স্মৃতিসৌধটি বা জাতীয় স্মৃতিসৌধটি স্থাপন করা হয়েছে, এই স্মৃতিসৌধে আমরা দেখতে পাচ্ছি যে 7টি স্তম্ভ রয়েছে। এই 7টি স্তম্ভ দিয়ে বাংলাদেশ সৃষ্টি বা জন্ম হওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম রয়েছে, ওই আন্দোলন সংগ্রামগুলোকে আমাদের যে প্রজন্ম থেকে প্রজন্ম, যুগ থেকে যুগ, প্রতিটি বছর এবং নতুন যে জেনারেশন বাংলাদেশে আছে তাদের কাছে বাংলাদেশ সৃষ্টির ইতিহাসটা তুলে ধরার জন্য মূলত 7টি স্তম্ভ। আমরা জানি একটি হচ্ছে 1951 সালের 19 ভাষা আন্দোলন মনে রাখার জন্য
বা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য একটি, এবং 1954 সালে নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরে আছে আপনার 62-র শিক্ষা আন্দোলন, এবং রয়েছে শাসন কাঠামো এবং হচ্ছে 1969-এর অভ্যুত্থান, এবং হচ্ছে শেষ প্রান্ত 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যেই শহীদ হয়েছে, এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এই বিজয় বা স্বাধীন একটি দেশ রাষ্ট্র সার্বভৌমত্ব পেয়েছি, তাদের আত্মত্যাগের কথা স্মরণ করার জন্য মূলত এখানে 7টি স্তম্ভ মূলত বাংলাদেশের জাতীয়ভাবে এখানে স্থাপন করা হয়েছে। ধন্যবাদ ফারুক ভাই। আর হচ্ছে যেহেতু বিজয়ের মাস, আমাদের একটা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ের মাধ্যমে এই মুক্তিযুদ্ধ আমরা স্বাধীনতা অর্জন করি, আর এই দিনে আমরা বিজয় লাভ করে থাকি। সেই উপলক্ষে আপনি দেশবাসীর জন্য একটা মেসেজ দেন, যেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে যে বিভিন্ন ধরনের যে কার্যকলাপ চলতেছে, এটা দেশপ্রেমের কি বহিঃপ্রকাশ ঘটতেছে কিনা, এ থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা, বা দেশের জন্য আর কি নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ জায়গা থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কোনো কাজ করা যায় কিনা, বা কোনো মেসেজ থাকলে আপনি সেটা দিতে পারেন। যে এখানে আমরা দলমত নির্বিশেষে যেই ধর্মেরই হই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যাই হই, সবার উপরে আমাদের দেশের স্বার্থ আগে রাখতে হবে। আমরা একটা কথা না বললেই নয় যে বাড়ি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। আমাদের কোনো রাষ্ট্রীয়ভাবে কিছু করতে গেলে দেখতে হবে যে আমাদের রাষ্ট্রের কোনো সুবিধা আছে কিনা। যদি আমাদের দেশের কোনো স্বার্থ থাকে তাহলে ওখানে আমাদের পজিটিভলি কাজ করতে হবে, এবং আমাদের যেই স্বাধীনতার চেতনা রয়েছে এই চেতনাকে আমরা সবসময় আমাদের মাইন্ডে ধারণ করে আমরা মূলত আমাদের দেশের স্বার্থে সবসময় কাজ করব, এইটি আমি ভাই মনে করি। ধন্যবাদ অনুরাগ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ।